আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজকে শুক্রবার, ছুটির দিন। রোজার বাবার আজকে অফ ছিল, কাজ ছিল না, তো সারাদিন সে বাসায় ছিল। জুমার নামাজ পড়ে এসে দুপুরে লাঞ্চ করলো। তো আজকে বেশ গরম পড়েছে। আমরা ভেবেছিলাম বিকালে একটু বের হব, কিন্তু এত রোদ ছিল বাহিরে যে এনার্জিতে আসেনি যে বাহিরে যাব। তাই সন্ধ্যাবেলা ভাবলাম একটু কাছাকাছি যেয়ে একটু নাস্তা করে আসি। তো আমরা ওয়ারিতে এসেছি, ওয়ারিতে বার্গালজির মধ্যে এসেছি আমরা। এখানে এসে আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, উইংস অর্ডার করেছি, আর যে একটা লেমনেড অর্ডার করেছি। তো আসলে রোজাকে নিয়ে বাহিরে বের হওয়াটা খুব টাফ। অনেক দুষ্টামি করে ইদানিং, অনেক বিরক্ত করে। তো এটা খাবে না, ওটা খাবে না, কোনো কিছুই সে খাবে না, শুধু ধরবে, নাড়াচাড়া করবে, কিন্তু কোনোটাই সে মুখে দিবে না আসলে। তো দুষ্টামিটা তার চলছে। তো আসলে আমরা ভাবতেছিলাম একটু বাড়ির দিকে যাব, ঘুরবো, কিন্তু এত দুষ্টুমি করছিল, ধরাধরি করছিল। তাই আমরা তাড়াতাড়ি ঝটপট আমাদের খাবারগুলো শেষ করে চলে যাবো ভাবছি। তো আমরা ফুডগুলো ট্রাই করছিলাম। লেমনেডটা খুবই রিফ্রেশিং ছিল। এই গরমের ওয়েদারে ঠান্ডা লেমনেডটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আর চিকেন বিরিয়ানিটাও খুব টেস্টি ছিল, আমার কাছে খুব ভালো লাগে। একটা প্লেটার বেশ অনেকখানি ছিল, যা আমাদের দুজনের জন্য নিলাম। করে ট্রাই করছি, ভালোই ছিল, খারাপ না। বার্গারলজি রিজনেবল প্রাইস, খুব ভালোই। আসলে আজকে তো হঠাৎ করে বের হয়েছে, ভেবেছিলাম যে দূরে কোথাও যাবো। এত গরম ছিল, আর তাই এবার এত ডিস্টার্ব করছিল যে বের করতে যে সাহস পাইনি। দেখেন সে একটু ডিস্টার্ব করছে, খাবে না তো কিছুই। এই সস নিয়ে, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে সে বিরক্ত করছে তার বাবাকে। কোনো কিছু সে মুখে দিবে না, শুধু দুষ্টামি করবে, ধরবে, এগুলো আর কিছুই না। তো আমরা তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে বের হয়ে গিয়েছিলাম। তো বের হওয়ার সময় সে বেলুনওয়ালাকে দেখে বেলুন নিবে। এই প্রথমবার সে তার বাবাকে কোনো কিছু নিজের থেকে ইশারা করে দেখিয়ে দিছে যে সেটা নিবে। তার বাবা তাকে একটা বেলুন কিনে দিল। আর আজকে তো শুক্রবার, এমনিতে আজকে তো হিন্দু সম্প্রদায়ের পুজো ছিল, শেষ দশমীর দিন ছিল। তো রাস্তায় অনেক জ্যাম ছিল, আমার হোন্ডা নিয়ে বের হয়নি। তো আমরা রিক্সা দিয়ে একটু ঘুরছিলাম, অনেক জ্যাম। ভাবলাম বাইক নিয়ে বের হব, ঝামেলা হবে, তাই আমরা রিক্সা দিয়ে একটু ঘুরছি। তো রাস্তাটা বেশ উৎসব মুখর ছিল, আশেপাশে অনেক ক্রাউড ছিল, আর সাজানো ছিল পুজো উপলক্ষে। এতদিন অবশ্য বের হয়নি, বাহিরে পুজো চলছিল এই জন্য। তো আজকে শেষ দিন ছিল। আর অ্যাকচুয়ালি আমরা পুজোর উদ্দেশ্য করে আসিনি, আমরা আমাদের মতো বের হয়েছিলাম একটু। তো রিক্সা দিয়ে যেহেতু যাচ্ছিলাম, তো দেখলাম যে এভাবে সাজানো, ভালোই লাগছিল, লাইটিং করা ছিল, আশেপাশে খুব মানুষজন, রিক্সা দিয়ে যাচ্ছি, ভালোই লাগছিল। আর এই তো দেখেন রোজাও কেমন করছে বেলুনটা নিয়ে। সে নিজের তার ঢঙের শেষ নেই। আচ্ছা, যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর সবাইকে বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে উৎসাহ করবেন। ব্যস্ততার মাঝে সবসময় ভিডিও আপনাদের দিতে পারি না, তো ফাঁকে ফাঁকে দু একটা ব্লগ করি। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছু না। আমার পাশে থাকবেন, আমার একটা স্বপ্ন আমার চ্যানেলটা বড় হবে। তো আমাকে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। আর আমাদের অনেক অনেক ভালোবাসা দেবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।